সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আমেরিকান একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে উনি বাংলাদেশের দুর্বল ব্যাংকের আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়ার বিষয়ে বলা যায় একরকম প্রতিজ্ঞা করেছেন এবং উনি এতটাই স্পষ্ট এবং বলিষ্ঠ মেসেজ দিয়েছেন যে দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে কিংবা দুর্বল ব্যাংকগুলোর আমানতকারী সম্পর্কে উনি এর আগে কখনোই এতটা ক্লিয়ার এবং স্ট্রং মেসেজ দেন নাই। আমার মনে হয় ওনার এই মেসেজগুলো শুনলে বাংলাদেশের অনেক স্ট্রং ব্যাংকও ঈর্ষান্বিত হবেন, অনেক স্ট্রং ব্যাংকের আমানতকারীও ঈর্ষান্বিত হবেন। কারণ উনি যেভাবে বক্তব্য দিয়েছেন বা ওই সাক্ষাৎকারে উনি যা বলেছেন, এতে উনি একরকম প্রতিজ্ঞা করেছেন যে দেশের দুর্বল ব্যাংকগুলোকে উনি শক্তিশালী করেই ছাড়বেন এবং দুর্বল ব্যাংকগুলোর প্রত্যেক আমানতকারীর মূল টাকা সহ লাভের টাকা সহ উনি ফেরত প্রদান করবেন। আইবিটিভি ইউএসএ নামক চ্যানেলে দেয়া মাননীয় গভর্নরের পুরো সাক্ষাৎকারটি এখন আমি আইবিটিভি ইউএসএর সৌজন্যে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি আপনার মনে লালন করা সব ধরনের শঙ্কা এবং ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আইবিটিভি ইউএসএর প্রতিনিধি গভর্নর মহোদয়কে প্রশ্ন করেন, বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক বেশ দুর্বল, সেই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি আছে? এর উত্তরে আমাদের গভর্নর মহোদয় বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংককে সবল করা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে তাদের সব অর্থ ফেরত পায় সে ব্যবস্থা করা। আমরা সেই ব্যাপারে অলরেডি লিকুইডিটি সাপোর্ট দিয়েছি ২৭,০০০ কোটি টাকা। কিছু ব্যাংকের এখন আর সাহায্যের দরকার হবে না, তারা দুর্বল অবস্থা থেকে বের হয়ে গেছে, অর্থাৎ দে হ্যাভ গ্র্যাজুয়েটেড। কিছু ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট দরকার হবে, আমরা হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে একীভূত করব, কিন্তু যেটাই আমরা করি না কেন আন্তর্জাতিক মান সম্পন্নভাবে করব। কোনো গ্রাহকের কোনো অর্থ আটকে থাকবে না। আমরা একটা আইনও তৈরি করেছি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং ব্যাংক যেটাই পুনর্গঠিত হবে সেটা একটা শক্তিশালী ব্যাংক হিসেবে পুনর্গঠিত হবে। সরকার থেকে সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হবে এবং সেটার ভিত্তিতেই ওই ব্যাংকগুলো পরিচালিত হবে। গভর্নর মহোদয় আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোর বোর্ডগুলো আমরাই পরিচালনা করব, কারণ ওই ব্যাংকগুলো সরকারের মালিকানায় আসবে। আমরা আবার ওই ব্যাংকগুলোকে পরে সরকারি মালিকানা থেকে বিদেশি বা দেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেব ধাপে ধাপে। এই ব্যাংকগুলোতে গুড গভর্নেন্স এনশিওর করতে হবে। আমরা মনে করি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আরও শক্তিশালী ব্যাংকিং সিস্টেম হবে। আমাদের দুটো ব্যাংকের কথাই ধরুন, ইস্টার্ন ব্যাংক এটা তো ধ্বংসাবশেষ থেকেই ঘুরে দাঁড়িয়েছে, এখন তো খুব ভালো করছে, এখন নাম্বার 1 নাম্বার 2 ব্যাংকের মধ্যে চলে আসছে। সিটি ব্যাংক সেটাও তো ধ্বংসপ্রাপ্ত ছিল প্রায়, সেটাও এখন প্রথম সারির ব্যাংক হয়ে গেছে। ব্যাংক ভালো করা যায়, জনগণের সাপোর্ট সেখানে পাওয়া যায়, কিন্তু গভর্নেন্সটা ভালো হতে হবে। আমরা মনে করি যে ব্যাংকগুলো অ্যাসালম গ্রুপ বা অন্যান্য গ্রুপ বা সাইফুজ্জামানরা ক্ষতি করেছে ব্যাপকভাবে, লুট করেছে ব্যাপকভাবে, আমরা সেখানে আর্থিক সহায়তা অলরেডি দিয়েছি, আরও দিব, ব্যাপকভাবে দিব, কিন্তু জনগণের কোনো ক্ষতি হতে দিব না এবং আর্থিক খাতকে পুনর্গঠন করার জন্য এই ব্যাংকগুলোকে শক্তিশালী করে একটা ভালো অবস্থানে নিয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিক সাহেব তার দ্বিতীয় প্রশ্নে বলেন, মাঝখানে গ্রাহকদের মধ্যে খুব হতাশা ছিল ব্যাংকিং সেক্টরকে নিয়ে, অনেক সময় ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারতো না, এখন কিছুটা আস্থা ফিরে আসছে। এর উত্তরে আমাদের গভর্নর মহোদয় বলেন, আমি মনে করি যে কিছুটা আস্থা ফিরে এসেছে, আমরা চাই পুরোপুরি আস্থা ফিরে আসবে। আমরা এমনভাবে করব শুধু আস্থা না, গ্রাহকরা এক্সাইটেড হবেন যে তারা এই ব্যাংকগুলোর পুনর্গঠনে একটা ভূমিকা রাখতে পেরেছেন, এটা চিন্তা করে। আমি এইসব ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের টাকা আপনারা যেখানে আছে সেখানেই রাখুন, একটু ধৈর্য ধরুন, আরও ভালো অবস্থায় যাবে ব্যাংক এবং পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। আপনারা তখন সেখান থেকে আপনাদের পুরো টাকা এবং সুদ সহ আসল সহ আপনারা যখন ইচ্ছে টাকা নিতে পারবেন। কিন্তু অযথাই বা অপ্রয়োজনে টাকা ওঠানোর কোনো দরকার নেই।
আপনার প্রয়োজন হলেই কেবল টাকা উঠাবেন, প্রয়োজন না হলে টাকা উঠাবেন না। তো আমি আশা করি দুর্বল ব্যাংকগুলোর ব্যাংকারগণ, এই ব্যাংকগুলোর মালিক পক্ষে যারা আছেন এবং এই ব্যাংকের গ্রাহক যারা, সবার মাঝখানে যে আশঙ্কা বা ভয় কাজ করছিল, আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মাঝের ভয় কেটে যাবে। কারণ আমরা জানতে পারলাম যে সকল দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে না তারা শেষ পর্যন্ত সরকারি মালিকানায় চলে যাবে। সো এই কারণে কিন্তু সবল ব্যাংকগুলো কিন্তু ঈর্ষান্বিত হতে পারে যে দুর্বল ব্যাংকগুলো এক পর্যায়ে হয়তো সরকারি মালিকানায় চলে গিয়ে সরকারি ব্যাংকে পরিণত হবে এবং ব্যাংকগুলো সবল হয়ে আবার সেগুলো বেসরকারি মালিকানায় ফিরে আসবে। সো এই ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ হওয়ার কিছু নাই, শুধু একটু ধৈর্যের প্রয়োজন এবং আপনার ব্যাংককে সাপোর্ট করা প্রয়োজন। আপনার আমানত যে ব্যাংকে আছে সে ব্যাংকেই রাখা প্রয়োজন। আপনার চলার জন্য আপনার প্রয়োজনীয় যে অর্থটুকু, শুধুমাত্র সে অর্থটুকু উত্তোলন করুন, বাকি অর্থটুকু যে ব্যাংকে আছে সেখানেই রাখুন। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটির মাধ্যমে যদি আপনি গুরুত্বপূর্ণ মেসেজ পেয়ে থাকেন বলে মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে, পরিচিত ব্যাংকার, পরিচিত ব্যাংক আমানতকারীদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা এই সত্য এবং সুন্দর মেসেজগুলো পেতে পারে। এবং একই সাথে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিল দেন, আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।